একটা জবানও বন্ধ রাখবেন না। আমার সাথে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا নবী আপনার ইশকে সকল পয়দা ওই আকাশ আর এই জমিন সকল সৃষ্টির মূলে আপনি রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহব্বত নিয়া ভক্তি নিয়া মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা বারি বারি কইর না এই বারি তো তোমার না বারি বারি কইর না এ বারি তো তোমার তোমার আসল বাড়ি কবরেতে আসল বাড়ি বুঝে কেনে বুঝো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে নবীকে দেখলে দুই নয়নে নবীকে দেখলে দূর হইতো মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, সবাই জবান খুলে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আজকে এই মসজিদ ভিতর যে মিলাদ মাহফিল দোয়ার ব্যবস্থা করা হয়েছে, মহান আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই মসজিদের ভিতর, আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে প্রবেশ করার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। সেজন্য খুশি না বেজার? সবাই খুশি? খুশি হয়ে থাকলে জোরে সোরে একবার উচ্চ আওয়াজে সকলে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের ভাগ্যটা ভালো না খারাপ? কেমন ভালো জানেন? একদিক দিয়ে হইছে মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়ান, হুজুর আসবেন বয়ান করবেন। আরেক দিক দিয়ে আজকের মাহফিলের প্রধান বক্তা মাসুম বিল্লাহ আনসারী সাহেব হুজুর আসবেন, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর আলহামদুলিল্লাহ আলোচনা করছেন। কি বলেন ঠিক না? খুব সুন্দর চমৎকার আলোচনা, যদিও শুনি নাই, হুজুরের কথা বুঝতে পেরেছি, হুজুর খুব সুন্দর চমৎকার আলোচনা করেন। কি বলেন বাবা ঠিক না? আজকে এই যে আপনারা এই জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হিসেবে যে আল্লাহ আপনাদেরকে কবুল করছে, সেজন্য আপনাদের তকদিরটা কত ভালো। এই আল্লাহর ঘরে মসজিদে যতক্ষণ বসে থাকবেন, যতগুলো শ্বাস ভিতরে নেবেন, যতগুলো নিঃশ্বাস বাহির করবেন, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে গুনাহগুলো মাফ হইতে থাকবে, নেকগুলো আমলের মধ্যে জমা হইতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহর ঘরের মেহমান। বলেন কার ঘরের মেহমান? আল্লাহর ঘরের মেহমান, জান্নাতের মেহমান। আল্লাহর রহমতের ফেরেশতারা এই মসজিদের চারদিক দিয়ে দাঁড়িয়ে আছে, চারদিক দিয়ে দাঁড়িয়ে আছে। আজকে আপনি আমি শুধু এই মাহফিলের মধ্যে তা না, আপনাকে আমাকে ছাড়াও তিনটা দল আছে। একটা হইছে আল্লাহর রহমতের ফেরেশতাগুলো চারদিক দিয়ে দাঁড়িয়ে আছে, আরেক দিক দিয়ে জিন জাতি আছে, আরেক দিক দিয়ে এই এলাকার যত অত্র কবরবাসী আছে তাদের রূহগুলো, আত্মাগুলো আজকে এই মাহফিলের চারদিক দিয়ে ঘোরাফেরা করতেছে। আল্লাহু আকবার। এই মাহফিলে আজকে অনেকের সন্তান, অনেকের ভাই, অনেকের নাতি আসবেন, তাদের জন্য দোয়া হবে। আমরা যারা আছি আমাদের জন্য দোয়া হবে। এই মাহফিল আজকে আমাদের জন্য গুনাহ মাফের মাহফিল, হেদায়েতের একটা জরিয়ার মাহফিল, আপনার আমার পরকালের একটা নাজাতের মাহফিল। বাবা ঠিক না বেঠি? একথা সবার বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, আল্লাহ যাদেরকে কবুল করছে, আমাদের নসিব ভালো। আপনার মতন আমার মতন কত লোক দোকান পাটে আছে, আছে না? কত লোক বাড়িতে বসে আছে, কইতাছে মসজিদের মাইকে আলোচনা হবে, আবার দুই একটা মাইক লাগাইছে, বাইরে থেকে আলোচনা শুনবো। একটা কথা দেখেন, কুমিল্লার রসমালাই খাইতে খুব মজা না? বলেন খুব মজা না? এখন আমি তামিম বিল্লাহ খাইতেছি, আপনারা দেখতেছেন। এখন আপনাদেরকে যদি বলি খুব মজা, খুব মজা, এখন আমি আপনাদেরকে যতই বোঝানোর জন্য চেষ্টা করি, আপনারা জিহ্বাত না দেওয়া পর্যন্ত এটার মজা স্বাদ বুঝবেন না। বাবা ঠিক না ভাই? ঠিক। ততটুক যারা মাহফিলের বাইরে আছেন, আজকের এই মাহফিলের কথায় তাদের তাসির হবে না। যারা জান্নাতের বাগানে আছেন তাদের আজকের মাহফিলের কথায় তাসির হবে। বাবা ঠিক না ভাই? ঠিক। সেজন্য বলতে চাই, অনুরোধ করে বলি, যারা বাহিরে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সবাই জীবনের শেষ মাহফিল মনে করে আজকের মাহফিলে হাজিরা দেন। আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে মুসলমান করে পাঠিয়েছেন। মুসলমান করার পরে আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনে কবুল করছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত নবী রাসূলগণ পাঠাইছেন, যেই নবীকে যেই মুজিজা দিয়েছেন, ওই নবী দুনিয়াতে চলে গেছে, তাদের মুজিজাও দুনিয়াতে বিদায় হয়েছে। বাবা ঠিক না ভাই? ঠিক। আমার নবী প্রায় ১৫০০ বছর আগে এই দুনিয়ার
থেকে নবীজি পর্দা করে মদিনার মাটির নিচে হায়াতুন নবী জিন্দা নবী ঘুমিয়ে আছে। নবীজি যাওয়ার পরেও নবীজির মুআজিজাগুলো ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীজির মুআজিজা কেউ বিদায় করতে পারবে না, কেউ আমার নবীজি শেষ করতে পারবে না, ঠিক না বেঠিক? আমার নবীজি শুরু, আবার আমার নবী শেষ, বাবা ঠিক না বেঠিক? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। বাবা আর আমার বন্ধুরা, আমার নবীর মুআজিজার মধ্যে সবচেয়ে বড় মুআজিজা কি? আল্লাহর কোরআন। বলেন কার কোরআন? আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? সবার কাছে ভালো লাগে। সবাই একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আপনার নবীর উপর আমার আল্লাহ তাআলা সেই কোরআন দিয়েছেন, যেই কোরআন শুনলে মুমিনের ঈমানের জজবা আরো বেড়ে যায়, বাবা ঠিক না বেঠিক? ঈমানের বলিয়ালে আরো বলিয়ান হয়ে যায়। মুমিন যখন আল্লাহর কোরআন শুনে মুমিনের কলব ঠান্ডা হয়ে যায়, ঠিক না বেঠিক? বাবা জিরা বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে আমার নবীকে আমার আল্লাহ শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন। আমার নবী শুধু গাছের নবী না, মাছের নবী নয়, আমার নবী সারা জাহানের নবী। হাদিস শরীফের মধ্যে আছে, উরসিলতু ইলান নাসি কাফা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আমার নবী শুধু মানুষের নবী না, জিনের নবী নয়, গাছের নবী নয়, মাছের নবী নয়, আমার নবী হইছে সারা জাহানের নবী। সুবহানাল্লাহ। যে নবীকে চিনতে পেরেছে রে বন্ধু, সে ওই আমার আল্লাহর কাছে দামি হয়েছে। যে নবীকে ভালোবাসে তাকে দুনিয়ার মানুষে ভালোবাসে। আমার নবীর ভালোবাসা ছাড়া, আমার নবীর মুহাব্বত ছাড়া কখনো কোশ্চিন কালো আমার আল্লাহকে রাজি খুশি করতে পারবে না, ঠিক না বেঠিক? এই বন্ধুরা, বাবা যারা মসজিদের ভিতর আপনারা বসেছেন নবীর ভালোবাসা নিয়ে, নবীর মুহাব্বত নিয়ে, আজকের এই বসা এবং আশাকে আমার মাওলায় যদি দয়া করে কবুল করে, মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার ভালোবাসা যদি হৃদয়ের মধ্যে থাকে, প্রেম ভালোবাসার বরকতে আমার আল্লাহর কাছে আপনি আমি খাঁটি মুমিন বান্দা হিসেবে গণ্য হতে পারবো, ঠিক না বেঠিক? এই বন্ধুরা, বাবা যারা আজকে মসজিদের মাহফিল, একটু কথা বলে যায়। আমার নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন, বাবারা আমার বন্ধুরা আমার, এখন যে জায়গার মধ্যে মসজিদে নববী হয়েছে, আমার নবীজি গিয়ে কিন্তু বাবা এমন মসজিদ পায় নাই। আমার নবীজি খেজুর পাতার ছাউনি দিয়ে সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করত। নবীজি জুমার দিন আসলে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া নবীজি খুতবা পাঠ করত। নবীজি আমার এমন করে দিনগুলো কাটে, রাত্রগুলো অতিবাহিত করে রে বন্ধু। নবীজির সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি ইজাজত দেন, আপনি যদি হুকুম দেন, আপনার জন্য সুন্দর একটা মিম্বার আমি নির্মাণ করে দেব। আমার নবীজি বলে, উসমান দে দে দে, একটা মিম্বার নির্মাণ করে দে। আল্লাহু আকবার। আমার নবীজি অনুমতি পেয়ে, ইজাজত পেয়ে উসমান জিন্নুরাইন সুন্দর একটা মিম্বার আমার নবীজির জন্য করে দিলেন। আমার নবীজি জুমার দিনে ওই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা পাঠ করতেছে। হঠাৎ আমার নবীজি মানুষের মতো কান্নার আওয়াজ পায়। আমার নবীজি খুতবা শেষ করে সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা রে,
মধ্যে এমন করে কান্না করতেছে। এক সাহাবী আর এক সাহাবীর দিকে তাকায়, দেখে না কেহ কাঁদে না। আমার নবীজি তাকায়, দেখে রে যেই খেজুর গাছের সাথে হেলান দিয়া আমার নবী খুতবা পাঠ করেছে, ওই খেজুর গাছ মানুষের মতো ফুপাইয়া ফুপাইয়া কান্দে। আল্লাহু আকবার, নারে তাকবীর। বন্ধুরা আমার, বাবাজিরা আমার নবীজি তাকায়, দেখে খেজুর গাছ মানুষের মতো ফুফাইয়া ফুফাইয়া কান্দে। আমার নবীজি এক কদম দুই কদম হেঁটে এই খেজুর গাছের সামনে যখন গেলেন, খেজুর গাছ আল্লাহর হুকুমে কথা বলা শুরু করে দিল। আমার নবীকে সালাতু সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবা নবীরে সালাম দিলে কারো সমস্যা আছে? সবাই জবানটা খুলে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খেজুর গাছ আমার নবীকে সালাতু সালাম জানায়। আমার নবীজি বলে, খেজুর গাছ রে তুই কেন এমন করে ফোফাইয়া ফোফাইয়া কান্দস? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও নবীজি, নবী গো আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে খেজুর পাতার ছাউনি দিয়া সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করেন গো নবী। জুমার দিন আসলে আমি খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা পাঠ করেন। ও নবীজি আমি খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা পাঠ করতেন। নবী গো আপনার হুকুম পেয়ে উসমান সুন্দর একটা মিম্বার আপনার জন্য নির্মাণ করে দিয়েছে। নবী গো আজ থেকে তো সেই মিম্বারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি খুতবা পাঠ করতেছেন গো নবী। নবী গো আমি খেজুর গাছ আর কোনদিন আপনার সওয়াব পাবো না। আল্লাহু আকবার। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আর কোনদিন আপনার সওয়াব পাবো না, আপনার নুরানি পরশ আর আমার সাথে লাগবো না। খেজুর গাছ এই বিরহ জ্বালায় আমি খেজুর গাছ কান্দি। আমার নবী বলে, খেজুর গাছ তুই আমি নবীর মুহাব্বতে কান্দস। খেজুর গাছ আমি তোরে ব্যথায় যেতে দিতে পারি না, বিফলে যেতে দিতে পারি না। খেজুর গাছ রে তুই আমি নবীর মুহাব্বতে কান্দস, যা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি। খেজুর গাছ আমি নবীর বরকতে তোর খাতিরে আমার যত উম্মত নরনারী আল্লাহর খানায় কাবা তওয়াফ করতে আসবে, আমি নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য আসবে, আর এসে যদি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করে যদি এই জায়গাটার মধ্যে এসে আমার কোনো উম্মত নরনারী 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তোলে, আমি নবীর বরকতে তোর খাতিরে আমার উম্মত নরনারীর গুনাহগুলো আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে maaf করে দেবে। খেজুর গাছের কান্না বন্ধ হয় না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জন্য কি আর কোনো সংবাদ নাই? আমার নবীজি বলতেছে, খেজুর গাছ এরপরও তোর কান্না বন্ধ হয় না, যা কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি নবী তোরে সারা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেথায় শাহে মদিনা, সবাই লাগবে তো কেন শাহে মদিনা। আমি নবী